মানুষের সাথে পশুর এক নিবিড় ভালোবাসার বন্ধন। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম। মানুষের কী পরিমাণ ভালোবাসা পশুর প্রতি আছে, গরু, ছাগল, যে কোনো পশুই হোক, তা কোরবানির সময় আসলেই সত্যিকারের ভালোবাসাটা প্রকাশ পায়। ভাষা নেই, কথা নেই, তবুও একটা পশুর সঙ্গে গড়ে ওঠে এক অদ্ভুত ভালোবাসার বন্ধন। প্রতিদিনের দেখাশোনা, আদর, খাওয়ানো সব কিছু মিলিয়ে সে হয়ে ওঠে পরিবারের একজন। কোরবানির সময় তাকে বিদায় দিতে হয় চোখের জল ভিজে। আসলে কোরবানি শুধু ত্যাগ নয়, এটা ভালোবাসার এক কঠিন পরীক্ষা। আল্লাহ আমাদের এই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ কবুল করুন। একজন গৃহস্থ ছাড়তে চায় না, তবুও ছাড়তে হয়। যে পশুটাকে সন্তানের মতো ভালোবেসে বড় করেছে, খাবার তুলে দিয়েছে, আজ তাকে বিক্রি করার জন্য ছেড়ে দিতে হচ্ছে। বুকটা ভেঙে যাচ্ছে, কিন্তু এই ত্যাগ তো কোরবানির আসল শিক্ষা। আল্লাহ আমাদের এই চোখের জল ভালোবাসা কবুল করুন। কুরবানি মানে কি, সেটা আমাদের ইব্রাহিম আলাইহিসসালাম শিখিয়ে গেছেন। তার ছেলে ইসমাইলকে জবাহ করা পর্যন্ত শিক্ষা আমাদের দিয়ে গেছে। সেইখানে দুম্বা কুরবানি হয়ে গেছে। তার মানে কলিজার জিনিসটাকে কুরবানি করতে বলছে। কুরবানি হচ্ছে একেবারে কলিজা ভাঙা ভালোবাসা। সেই ভালোবাসার পশুটাকে কুরবানি করতে হবে। জানি না যারা পশু কিনে নিয়ে যায় তাদের কুরবানি হয় কিনা, কিন্তু আমি বিশ্বাস করি যারা ভালোবাসার কুরবানি দেয়, আল্লাহ তাদের কুরবানি ঠিকই কবুল করে নেয়। এটা আমার কাছে মনে হয়। কুরবানি মানে শুধু পশু জবেহ নয়, কুরবানি মানে ভালোবাসার প্রিয় জিনিসটাকে আল্লাহর পথে উৎসর্গ করা। হয়তো পৃথিবীতে নিয়ম হচ্ছে টাকার কাছে বিক্রি, কিন্তু সত্যিকারের ভালোবাসা না থাকলে এমন কষ্ট, এমন কান্না, এমন কোনো কিছুই আসতো না। আসলে বলে তো বোঝানো যাবে না সত্যিকারের ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা শুধু ওই যারা পশুটাকে পালন করেছে তারাই জানে। ভালোবাসা ছাড়তে চায় না। শুধু মানুষ না, গরুরাও বুঝে, পশুরাও বোঝে, ছাগলরাও বোঝে ভালোবাসা কি জিনিস।